বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শক, মাইটু কবুতর ঘর পক্ষ থেকে স্বাগতম। গত গত ভিডিওতে বলছিলাম আমাদের কবুতর ঘরটা এখনো 90% মানে 10% কাজ বাকি আছে। সেই 10%-এর আপনারা কমেন্টে জানাবেন যে আসলে কেমনে কাজটা সুন্দর হয়েছে কিনা, ভালো হয়েছে কিনা। আপনাদের কমেন্টের উত্তরের অপেক্ষায় আমি এই যে বাকি কাজটা এখনো করার বাকি আছে। কবুতরে এখনো কবুতরে এখনো জোড়া দিতে পারি নাই। এই খোপের মধ্যে জোড়া দিতে পারি নাই। একটু কাছে দেখো, এই খোপের মধ্যে জোড়া দিতে পারি নাই। আমি গতকাল একটা কাঠ, এই যে কাঠ নিয়েছিলাম, এখানে এই কাঠে কবজা লাগাবো। এনে একটা কবজা, এই জায়গায় একটা, এই জায়গায় তিনটা কবজা লাগাবো। তিনটা কবজা লাগার পরে এই যে ঢাকনা দেবো। এই যে ঢাকনা, এই ঢাকনাটা এভাবে নিচে পড়ে দেবো। এইভাবে নিচে পড়ে দেবো। আবার সকালবেলা, রাত্রে এইভাবে ঢেকে দেবো। এটা করব, এটা অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হবে। এই যে ঢাকনাটা এইভাবে থাকবে, সকালবেলা পড়ে গেল, আবার রাত্রেবেলা আবার এভাবে ঢেকে দেবো। তো অবশ্যই আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। হয়তোবা 2-1 দিনের মধ্যেই আমি ঘরটা কমপ্লিট করব। আর যদি 1 বাই 1 যদি খোপ করা হয়, ঢাকনা করা যায়, তাহলে কেমন হবে অবশ্যই কমেন্টে জানাবেন। এখনো কবুতর এখানে জোড়া বাঁধে নাই বা জোড়া নেয় নাই। তো ইনশাআল্লাহ কবুতরগুলো আমি তো ঢাকনা যখন দিয়ে দেবো তখন কবুতরগুলা জোড়া জোড়া ঢুকে দেবো। হয়তো বা 2-4 থেকে 5 দিনের মধ্যে ভিতরে দিলেই জোড়া বেঁধে নিবে। তো দর্শক, কবুতরগুলার খাবার সংকট, পরিপূর্ণভাবে খাবার এ পর্যন্ত পারি নাই। আপনাদের পূর্বের ভিডিও বলছিলাম যে জলঢাকা থেকে কিছু খাবার পাইছি। আমাদের এখান থেকে বাইয়ার হচ্ছে 27 কিলোমিটার দূরত্ব জলঢাকা। সেই 27 কিলোমিটার দূরত্বর কারণে আমরা কবুতর খাবার সংগ্রহ করতে পারতেছি না। আমি গতকাল বাজার গেছিলাম, কিছু ভুট্টা পাইছি। সেই ভুট্টাগুলো কবুতরের প্রিয় খাবার, পুষ্টিকর খাবার। এই ভুট্টাগুলা এখনো ক্ষেতের থেকে বড় হয় নাই, মানে মুসা কেবল বাড়াইছে অনেক ভুট্টা গাছে, এখনো ভুট্টা ফলন আসে নাই। এই ভুট্টাগুলো এক দোকানে পাইছিলাম, পরে 5 কেজির মতো পুরা সব নিয়ে আসছি। তো দেখতে পাচ্ছেন কবুতরের খাবার, প্রিয় খাবার হচ্ছে ভুট্টা। ভুট্টা অবশ্য পুষ্টিকর খাবার। হ্যাঁ, দেওয়ার সাথে সাথে খাবার, এই দেখেন খাওয়ার জন্য মানে একবারে ছোটাছুটি করতেছে। এই ভুট্টাগুলা বড় বড় রয়েছে, দেখতে পাচ্ছেন ভুট্টাগুলা অনেক বড় বড়, মানে পুরো দানা সহ একবারে খেয়ে ফেলতেছে। একবারে দেখতে পাচ্ছেন কি অবস্থা, পুরো দানা সহ একবারে যদি খেয়ে ফেলে, অবশ্যই একটা কবুতরের জন্য 100 গ্রাম যথেষ্ট। সকালবেলায় এই 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 এখান থেকে 2 পট দিছিলাম, এখন একটা 3 পট দিলাম। প্রায় হাফ কেজির মতো কবুতরের খাওয়া শেষ করে লাইছে। তো কবুতরগুলো পরিপূর্ণ যদি খাবার খেয়ে থাকে, হ্যাঁ, কবুতরগুলোর শরীরে যদি একটা চলে আসে, তো অবশ্যই কবুতর নিজেরাই জোড়া বাঁধবে, আমাদের বাঁধা দরকার হবে না। নিজেরাই জোড়া বাঁধবে, জোড়া বাঁধে এখানে তারা থাকবে ডিম বাচ্চা করার জন্য। এখনো কবুতর বেডিং এ দেখি নাই যে কোনো এক কবুতর আর এক কবুতরের বেডিং এর দৃশ্য। এই দৃশ্যগুলো এখনো চোখে পড়ে নাই। না পড়ার কারণ আছে, কবুতর পুষ্টিকর খাবার এখনো দিতে পারে নাই ঠিক মতো। পুষ্টিকর খাবার এখনো দিতে পারেনি কবুতর ঠিক মতো। এই কারণে কবুতরগুলা পরিপূর্ণভাবে সুস্থ না। গতকাল একটা কবুতর মারা গেছে, সিরাজি কবুতর। তো এইভাবে কবুতরগুলো অনেক কমে যাচ্ছে। কমে যাওয়ার কারণে একটাই কারণ আছে, সেটা হচ্ছে খাবার। খাবার ঠিক মতো দেওয়া না থাকার কারণে কবুতরগুলো অসুস্থ হয়ে যাচ্ছে। তো দর্শক, কবুতর ঘর, কবুতরগুলো ভিতরে ছিল, ভিতর থেকে বের করে দিয়েছি। এই যে খাঁচাগুলা, এই খাঁচাগুলো আগে ছিল, এই খাঁচাগুলোর থেকে
এই যে খাঁচা, এই খাঁচাগুলো ছিল, খাঁচাগুলোর থেকে বের করে দিছি, বের করে দিয়ে উন্মুক্ত দিছি যাতে কবুতরগুলা খেয়ে আসতে পারে, ঘুরে আসতে পারে। তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন কবুতরগুলো সারাটা দিন এই বাসার মধ্যে থাকে, কবুতরগুলো বেরোয় না। যদি বেরোইতো কোথাও খেয়ে আসতো, কিন্তু তা জানা। এরা এত ক্ষুধার্ত, না না যথেষ্ট আছে খাবার, মাশাল্লাহ যথেষ্ট পেটে খাবার আছে। দেখি তোমার কি অবস্থা, এটার খাবার আছে সবগুলা কবুতরের, মাশাল্লাহ খাবার আছে, এটারও খাবার আছে। দেন দেন দর্শক, একবারে পেট ভরা, পেটটা টিম টিম করছে খায়, তারপরও খাচ্ছে। এদের দিনই খাওয়াই দিনই হয় না। ওদের ভিতরে গুগলে ই করতেছে, গুগলে খাওয়া দিছো? এদের এদের এত খাবার দিছে, খাবার মানে যে পেটই ভরে না। তো দর্শক আলহামদুলিল্লাহ যা আছে আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করতে হবে আলহামদুলিল্লাহ। এ পর্যন্ত কবুতরের ডিম থেকে বাচ্চা এ পর্যন্ত নিতে পারি নাই, এটাও আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া দোয়া করবেন অবশ্যই, যাতে এই কবুতরগুলো সুস্থ থাকে, ভালো থাকে, যাতে ডিম বাচ্চা করতে পারে। এগুলার কিছু কাজ আছে দর্শক, সেটা আপনাদের এই ভিডিওর মধ্যে দেখাবো। এটা হচ্ছে কৃমির কোর্স করাইতে হবে আর ভিটামিন খাওয়াইতে হবে, তাহলে অবশ্যই ডিম বাচ্চা করা সম্ভব। একটু ওয়েদার ভালো হলে অবশ্যই এগুলা শুরু করব। এখন ওয়েদারটা একটু খারাপ, খারাপের কারণে কবুতরগুলা মনে হয় ধিমে। আজকে গোসল করছে, কবুতরগুলো পরিষ্কার আছে, শরীরগুলো প্রত্যেকটা পরিষ্কার আছে। তো এই পট 3 পট খাবার দিলাম, এখন সব শেষ করে রাখছি। দর্শক আমার একটা অনুরোধ সেটা হচ্ছে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর চ্যানেলটার ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন, আর ভিডিওগুলো টেনে টেনে দেখবেন না, পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন। তো দর্শক আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম, পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ দিবেন। আসসালামু আলাইকুম।